ডু ইউ নিড টু গো দেয়ার? ইয়েস, আই নিড টু গো দেয়ার। তাহলে এই যে নিড টু গো দেয়ার, তাহলে গোটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। তার আগে কি বললাম? নিড টু। তাহলে নিড কথার অর্থ আমরা জানি দরকার, আবার নিড টু গো, তাহলে এখানে দরকার এবং গো, যাওয়া, দুটোর অর্থই কিন্তু প্রকাশ করছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? নিড টু একটা অক্সিলারি ভার্বের মতো কাজ করছে। যাওয়ার দরকার আছে, তাহলে নিড টু একটা অক্সিলারির মতন কাজ করে যখন, তখন এটাকে আমরা অক্সিলারি ভার্ব সরাসরি বলতে পারি না, মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে ফেলতে পারি না সরাসরি, আবার ফেলতেও পারি। আবার নিড, আই নিড আ পেন, আমার একটা কলম দরকার, এখানে আলাদা কোনো অ্যাকশন ভার্ব নেই। তাহলে নিডের সঙ্গে যখন অ্যাকশন ভার্ব থাকে তখন নিড একটা অক্সিলারি ভার্ব, আবার নিডের সঙ্গে যখন কোনো অ্যাকশন ভার্ব থাকে না, নিড নিজেই একটা অ্যাকশন ভার্ব। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিকটা, যে একবার মেন ভার্ব একবার অক্সিলারি ভার্ব, এই জন্য একে বলা হয় না মোডাল না অ্যাকশন ভার্ব, আবার অ্যাকশন ভার্বও বটে মোডাল অক্সিলারিও বটে, তাই সেমি মোডাল বলা হয়। এটা আমাদের জেনে রাখার দরকার আছে। প্রশ্ন করা হলো যে উইল হি গো, অ্যান্সার কি হবে? ইয়েস হি উইল গো। আচ্ছা, এখানে উইল এটা তো মোডাল অক্সিলারি, তাহলে হি উইলস গো কিন্তু হয় না। আই উইল গো, ইউ উইল গো, হি উইল গো, তাহলে উইলের সঙ্গে উইলস হলো না, এটা মোডাল অক্সিলারি ভার্বের একটা বৈশিষ্ট্য, আগের ক্লাসে আমরা জেনেছি। এরপরে যদি প্রশ্ন করা হয় যে ডু ইউ নিড টু গো, আর যদি প্রশ্ন করি যে ডাজ হি নিড টু গো, এই যে ডাজ হি নিড টু গো, ইয়েস হি নিডস টু গো, তাহলে নিড যদি মোডাল অক্সিলারি হয় তার সঙ্গে এস কেন যুক্ত হচ্ছে? অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ মোডাল নয়। ডাজ হি নিড টু গো, আবার মোডাল অক্সিলারি হলে আমরা কি বলি? উইল হি গো, আমরা বলি না ডাজ হি উইল গো, এটা বলি না। তাহলে মোডাল অক্সিলারিতে কি হয়? কোশ্চেন করার সময় মোডালটাকে আগে নিয়ে আসতে হয়। আর এই যে নিডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ডু ডাজ ডিড কে ব্যবহার করছি, আবার নিড টু কে মোডাল হিসেবে ব্যবহার করছি, আবার অ্যান্সার করার সময় কি করছি? ডাজ হি নিড টু গো, ইয়েস হি নিডস টু গো। ডিড হি নিড টু গো, ইয়েস হি নিডেড টু গো। তাহলে এই যে দেখো একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যটার জন্য অনেকে ইংরাজিটাকে কঠিন বলে মনে করে, কিন্তু না, আমাদের সামান্য কয়েকটা বিষয় মনে রাখতে পারলেই এই নিডের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন নিড ব্যবহার করে কোশ্চেন করি, তার অ্যান্সার যখন করি, অ্যান্সার দুটো লক্ষ্য করবে, একটা ইয়েস আর একটা নো। আমি কোশ্চেন করছি, দেখো যে নিড ইউ টু গো, দেখো অক্সিলারির মতন ব্যবহার করলাম, মোডালের মতো। নিড ইউ টু গো, ইয়েস আই নিড টু গো, নো আই নিড নট গো। আই নিড টু গো, আই নিড নট গো, কিরকম হলো? কোনো পার্থক্য পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। কি? যে ইয়েস আই নিড টু গো, আর নো আই নিড নট গো। নিড নট টু, এই টুটা বলছি না। তাহলে যখন নিডকে আমরা সাবজেক্টের আগে এনে কোশ্চেন করব, নিড ইউ টু গো, ইয়েস আই নিড টু গো, নো আই নিড নট গো, এটা গেল একটা ক্যারেক্টারিস্টিক। আর একটা কি হচ্ছে? ডু ইউ নিড টু গো, ইয়েস আই নিড টু গো, নো আই ডোন্ট নিড টু গো। মজাটা দেখো, দুটোই কিন্তু একই উত্তর হচ্ছে, যে তুমি, তোমার কি যাওয়ার দরকার? তাহলে নিড ইউ টু গো, তোমার যাওয়ার দরকার? হ্যাঁ আমার যাওয়ার দরকার, ইয়েস আই নিড টু গো, নো আই নিড নট গো। আবার সেম প্রশ্ন, ডু ইউ নিড টু গো, ইয়েস আই নিড টু গো, নো আই ডোন্ট নিড টু গো। এখানে কিন্তু ডোন্ট নিড, নট আর বলিনি, টুটাকে ব্যবহার করেছি, তাহলে ডোন্ট নিড টু গো। তাহলে নিডের পরে যখন নট বলবো, শুধুমাত্র সেই সময় আমরা নেগেটিভ কথা বলবো না। এটা আমরা আমাদের বইয়ের বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের মধ্যে পেয়ে যাব, সেটাকে দারুণভাবে বুঝে নিতে হবে আজকে। যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে নিডকে ব্যবহার করে কোয়েশ্চেন করি এবং তার অ্যান্সার করি, তাহলে সেটা কেমন হবে? যে ডাব্লিউএইচ ওয়ার্ড যে কোনো একটা ধরে নাও, ওয়াই। এবার আমি প্রশ্ন করলাম, ওয়াই ডু ইউ নিড টু গো? ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া দরকার? ওয়াই ডু ইউ নিড টু গো, তোমার কেন যাওয়ার দরকার? তাহলে এর অ্যান্সারটা কিন্তু একই রকম হবে, যে আই নিড টু গো, অথবা ওয়াই ডাজ হি নিড টু গো, অ্যান্সার হবে হি নিডস টু গো বিকজ, অথবা ওয়াই ডিড ইউ নিড টু গো, আই নিডেড টু গো বিকজ। এই বিকজ এর পরে কারণটা বলে দিতে হবে। আবার ওয়ার ডু ইউ নিড টু গো, তোমার
কোথায় যেতে দরকার, তোমার কোথায় যাওয়ার দরকার। ওয়ার ডাজ হি নিড টু গো, তার কোথায় যাওয়ার দরকার। অথবা ওয়াই ডিড ইউ নিড টু গো, তোমার কোথায় যাওয়ার দরকার ছিল। তাহলে এই যে ওয়াই, ওয়েন, ওয়ার, হ্যাঁ, ওয়ার ডিড ইউ নিড টু গো, ওয়াই না ওয়ার। তাহলে ওয়ার ডিড ইউ নিড টু গো, তোমার কোথায় যাওয়ার দরকার ছিল। ওয়াই ডিড ইউ নিড টু গো, তোমার কেন যাওয়ার দরকার ছিল। ওয়াই ডিড ইউ নিড টু গো টু লন্ডন, তোমার লন্ডনে কেন যাওয়ার দরকার ছিল। এই যে দেখো, এই নিডের সঙ্গে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডও ব্যবহার করতে পারছি, ক্লোজ কোশ্চেনও গঠন করতে পারছি। নিড আমাদের কাছে ভীষণ ভীষণ জটিল আকার ধারণ করে। আমরা মনে রাখবো, নিডের সঙ্গে যে ধরনের কোশ্চেন আমরা পাবো আমাদের বইতে এবং তার অ্যান্সারটা কি হবে, সেটা আমরা যেটা পাবো সেটাকে বারংবার প্র্যাকটিসের দ্বারা মনে রাখতে হবে এটার জন্য এটাই হয়। তাহলে নিড আমাদের কাছে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ারিটি চলে আসবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস। তো আজকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসে নিড টু, অর্থাৎ নিড টু বলে একটা সেমি মডাল আছে, এটাকে আমাদের বাস্তব জীবনে প্রচুর 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 রকমের ব্যবহার করে থাকি। কোয়েশ্চেন করার সময়, অ্যান্সার করার সময় নিড টু আমাদের কাছে একটা জটিল আকার ধারণ করে। তো সেই জটিলতা মুক্ত করে আজকে আমরা নিড টু কে শিখে নেব সহজ সরল প্রাঞ্জল ভাষায়। চলো আমরা বইয়ের পাতাতে যাই, বিভিন্ন কোশ্চেন গুলোকে দেখি এবং সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করার নিয়মগুলো শিখি এবং প্রতিটা কোশ্চেন এবং অ্যান্সারের বাংলা ফর্মটা কি হয়, অর্থাৎ আমাদের মাদার টাঙে আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করি। শুধু মনে রাখবে, আমাদের মাদার টাঙের এটা, ইংলিশের ওইটা, এই দুটোকে কম্বাইন্ড করে নেবে, তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। চলো বইয়ের পাতাতে যাওয়া যাক। স্পোকেন ইংলিশ, এখানে আমরা কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ক্লাস করছি, আজকে আমাদের ক্লাস নম্বর 17। কখন? যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার শিখছি। তো ক্লাস নম্বর 17-এ আমরা কি পাচ্ছি? সেমি মডালস। সেমি মডালসের মধ্যে আমরা আবার তিনটে সেমি মডালস পাই। নাম্বার 1 নিড টু, নাম্বার 2 ইউজ টু, নাম্বার 3 ডেয়ার টু। তো আজকে আমরা নিড টু কোয়েশ্চেনের প্যাটার্ন 139 নিড টু অর্থাৎ দরকার, এই বিষয়টার উপরে ক্লাস করব। আমরা দেখব আমাদের বাস্তব জীবনে কোয়েশ্চেন করার সময় নিড টু এই কথাটাকে আমরা কত ধরনের প্রশ্নের মধ্যে ব্যবহার করে থাকি। সেটা ক্লোজ কোয়েশ্চেন হতে পারে, ডাব্লিউএইচ কোয়েশ্চেনও হতে পারে। তো আসি কোয়েশ্চেনে, সরাসরি কোয়েশ্চেনে চলে যাব যে ডু ইউ নিড টু গো দেয়ার, ডু ইউ নিড টু গো দেয়ার মাদার টাঙে কি বলবো? তোমার কি সেখানে, তোমার কি সেখানে, এখানে দেখো সেখানে, তোমার কি সেখানে যাওয়ার দরকার আছে। অ্যান্সারটা কি হবে? ইয়েস আই নিড টু গো দেয়ার। হ্যাঁ, আমার সেখানে, আমার সেখানে বা ওখানে যে কোনো একটা বললেই হবে, যাওয়ার দরকার আছে। তাহলে তোমার কি সেখানে বা ওখানে, এখানে প্রশ্নের মধ্যেও তুমি ওখানে বলতে পারতে, তোমার কি ওখানে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, আমার ওখানে যাওয়ার দরকার আছে। কোয়েশ্চেনটা কি? ডু ইউ নিড টু গো দেয়ার? ইয়েস আই নিড টু গো দেয়ার। নেগেটিভ কি হবে? নো আই ডোন্ট নিড টু গো দেয়ার। না, আমার ওখানে যাওয়ার দরকার নেই। আবার এই যে কোশ্চেনটা আছে না, ডু ইউ নিড টু গো দেয়ার, এই কোশ্চেনটাকে আমরা অন্যভাবেও করতে পারি। যেমন নিড, নিড ইউ, নিড ইউ টু গো দেয়ার, এই প্রশ্নটা করলেও কিন্তু সেম কোশ্চেন হবে যে তোমার কি ওখানে যাওয়ার দরকার আছে। তাহলে সেই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি? নিড ইউ টু গো দেয়ার, অ্যান্সার কিন্তু এটাই হবে, ইয়েস আই নিড টু গো দেয়ার। হ্যাঁ, আমার ওখানে যাওয়ার দরকার আছে। এবার এই কোশ্চেনটা যখন করব, এইখানে যে কোশ্চেনটা আমরা করলাম, যদি নিড ইউ টু গো দেয়ার বলা হয় তাহলে এর অ্যান্সারটা কি হবে? যে নো আই নিড, লিখে নাও এটাও দরকার, আই নিড নট গো দেয়ার, আমার ওখানে যাওয়ার দরকার নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, নিড নটের পরে
টুটাকে ব্যবহার করা হয়নি। নিড নট যদি বলো যে আই নিড নট গো দেয়ার, তাহলে টু দরকার নেই। যদি বলো আই ডোন্ট নিড, তাহলে টু গো দেয়ার। তাহলে ডু নট নিড বললে টু দরকার হয়, আর নিড নট বললে টু দরকার হয় না। এটাকে মনে রাখবে আজীবনকাল। এবার দেখো একটা বিষয় লক্ষ্য করো, এই জায়গাটাতে তুমি যদি বলো আই ডোন্ট নিড টু গো দেয়ার, আমার ওখানে যাওয়ার দরকার নেই, আবার যদি বলো যে নো আই নিড নট গো দেয়ার, তাহলেও কিন্তু এই একই বাংলাটা আসবে। আমাদের বাংলা ভাষাতে এই উত্তরটা সেম, কিন্তু ইংরাজিতে আমরা এই একরকম বা এই একরকম দুই রকম ভাবে এই অ্যান্সারটাকে বলতে পারি। যাব পরবর্তী কোশ্চেনে, যে ডাজ হি নিড টু কাম হিয়ার, তার কি এখানে আসার দরকার আছে? এই যে ডাজ হি নিড টু কাম হিয়ার, তার কি এখানে আসার দরকার আছে? অ্যান্সার ইয়েস, হি নিডস টু কাম হিয়ার। হ্যাঁ, তার এখানে আসার দরকার আছে। যদি তুমি না বলো তাহলে কি বলবে? নো হি ডাজ নট নিড টু কাম হিয়ার, না তার এখানে আসার দরকার নেই। তো এখানেও কিন্তু হি নিডস নট কাম হিয়ার এটা বলা যেতে পারতো। তাহলে আমরা সেটা বলছি না, এটাই বেশি প্রচলিত বলে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা বলতে পারতাম হি নিডস নট কাম হিয়ার, এটাও বলতে পারতাম। তবে এইটাকেই বেশি বলবে, না তার এখানে আসার দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 3-তে যাব। কি আছে? ডিড ইউ নিড টু ভিজিট আ ডক্টর? ডিড দিয়ে প্রশ্ন করেছে। ডিড দিয়ে প্রশ্ন করলে কি হবে? অতীত হয়ে যাবে। তোমার কি ডাক্তার দেখানোর দরকার ছিল? এই যে ছিল, দেখো এই ছিল কথাটা বলছে ডিডের জন্য। তাহলে এই ছিলটা কার জন্য আসলো? ডিডের জন্য আসলো। তাহলে ডিড ইউ নিড টু ভিজিট আ ডক্টর, তোমার কি একজন ডক্টর দেখানোর দরকার ছিল? অ্যান্সার কি হবে? ইয়েস আই নিডেড। নিডেড দিয়ে অ্যান্সারটা কি হবে? যে ইয়েস আই নিডেড টু ভিজিট আ ডক্টর। হ্যাঁ, আমার একটা ডক্টর দেখানোর দরকার ছিল। ডাক্তার দেখানোর দরকার, এই দরকার কথাটা দরকার হবে, দরকার ছিল। আবার যদি নেগেটিভ অ্যান্সার করো, নো আই ডিডন্ট নিড টু ভিজিট আ ডক্টর, না আমার ডাক্তার দেখানোর দরকার ছিল না। তাহলে কোয়েশ্চেনটা কি হলো আর একবার আমরা একটু দেখে নিই। ডিড ইউ নিড টু ভিজিট আ ডক্টর? ইয়েস আই নিডেড টু ভিজিট আ ডক্টর। নো আই ডিড নট নিড টু ভিজিট আ ডক্টর, না আমার একটা ডাক্তার দেখানোর দরকার ছিল না, বা আমার একটা ডাক্তার দেখানোর দরকার ছিল, আই নিডেড টু। এবার তুমি এই যে নেগেটিভ যে অ্যান্সারটা করছো, এই জায়গাটাতে তুমি এই অ্যান্সারটাও করতে পারতে, আই নিডেড নট ভিজিট আ ডক্টর। তবে এটাকে ব্যবহার করবে না, এটা ব্যবহার করবে না। যদি কোথাও লেখা পাও বা কেউ বলে, তাহলে মনে করবে যে এভাবে বলা যেতে পারে। যাব পরবর্তী প্রশ্নতে। কোয়েশ্চেন নাম্বার 4, উইল ইউ নিড টু গো, তোমার কি যাওয়ার দরকার হবে? উইল ইউ নিড টু গো দেয়ার, এখানে একটা দেয়ার যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? তোমার কি সেখানে যাওয়ার দরকার হবে? অ্যান্সার কি হবে? ইয়েস আই উইল নিড টু গো দেয়ার, হ্যাঁ আমার সেখানে যাওয়ার দরকার হবে। আবার নেগেটিভ অ্যান্সার, নো আই উইল নট নিড টু গো দেয়ার, না আমার সেখানে যাওয়ার দরকার হবে না। দরকার হবে না, হবে, হবে না, এই। তাহলে আই উইল নট নিড টু গো দেয়ার, আই উইল নট নিড টু গো দেয়ার, না আমার সেখানে যাওয়ার দরকার হবে না। যাব পরবর্তী প্রশ্ন, ওয়ার ডিড ইউ নিড টু গো? ওপেন এন্ডেড কোয়েশ্চেন শুরু হয়ে গেল, দেখো ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এতক্ষণ ইয়েস নো হচ্ছিল, এবার একটা অ্যান্সার করতে হবে অ্যাকর্ডিং টু WH ওয়ার্ড। ওয়্যার কোথায়, জায়গার নাম দিয়ে তোমাকে বলতে হবে। তাহলে ওয়্যার ডিড ইউ নিড টু গো, তোমার কোথায় যাওয়ার দরকার ছিল?
অ্যান্সার আই নিডেড, ডিড দিয়ে প্রশ্ন হয়েছে, ভি টু দিয়ে অ্যান্সার হয়েছে। তাহলে আই নিডেড টু গো টু আ বুক শপ, আমার একটা বইয়ের দোকানে যাওয়ার দরকার ছিল। এই জায়গাটা লক্ষ্য করবে, ছিল, দরকার ছিল। কোশ্চেন নাম্বার 6 এ চলে আসবো। ওয়্যার ডু ইউ নিড টু গো, ওয়্যার ডু ইউ, ওয়্যার কোন জায়গায়, তাহলে একটা জায়গার নাম দিয়ে আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে তোমার কোথায় যাওয়ার দরকার আছে, এই যে দরকারের পরে দেখো আমি কিন্তু কোনো কিছু লিখিনি, এখানে আছে কথাটা লিখলেও হয়, বাংলাতে না লিখলেও আছেটাকেই বোঝায়। তাহলে তোমার কোথায় যাওয়ার দরকার আছে, আই নিড টু গো টু মুম্বাই, আমার মুম্বাই যাওয়ার দরকার আছে। আছে কথাটা তুমি যোগ করতে পারো। নাম্বার 7-এ কি পাচ্ছি, ওয়াই ডু ইউ নিড টু বাই আ ল্যাপটপ, ওয়াই কেন, কেন দরকার, তাহলে তার উত্তরটা দিতে হবে একটা কারণ। তাহলে ওয়াই ডু ইউ নিড টু বাই আ ল্যাপটপ, তোমার কেন একটা ল্যাপটপ কেনার দরকার আছে, আছেটা না বললেও চলবে। এবার আসবো অ্যান্সারে আসবো। আই নিড টু বাই আ ল্যাপটপ, কারণটা বলে দিলাম, ফর মাই বেটার স্টাডি। তাহলে আই নিড টু বাই আ ল্যাপটপ ফর মাই বেটার স্টাডি, আমার ভালো করে লেখাপড়া করার জন্য একটা ল্যাপটপ কেনা দরকার। তাহলে আমার ভালো করে লেখাপড়া করার জন্য একটা ল্যাপটপ কেনার দরকার। অ্যান্সারটা হলো কেন দরকার, কারণটা বললাম লেখাপড়া ভালো করার জন্য। কোশ্চেন নাম্বার 8, ওয়াই, আবার ওয়াই কেন, ডিড ইউ নিড টু সেল দ্য কার, এই যে ডিড বলেছে, এই ডিডটা বলার জন্য কি হয়ে গেল, পাস্ট হয়ে গেল, হয়েছিল, দরকার আছে, দরকার হয়েছিল। তাহলে ওয়াই ডিড ইউ নিড টু সেল দ্য কার, গাড়িটা কেন বিক্রি করার দরকার হয়েছিল তোমার, তাহলে এখানে তোমার কথাটা যোগ করে দিতে হবে, যে তোমার কেন গাড়িটা বিক্রি করার দরকার হয়েছিল, এখানে তোমার লিখে দাও, তোমার, তোমার কথাটা লিখলে ভালো হবে। তাহলে আই নিডেড টু সেল দ্য কার বিকজ আই নিডেড মানি, তাহলে আমার টাকার দরকার হয়েছিল, সেজন্য গাড়িটা বিক্রি করার দরকার হয়েছিল। তাহলে এই জায়গাটাতে একটা বিষয় আমরা লক্ষ্য করব, তার আগে আমরা বাংলাটাকে আরেকবার দেখে নিই, যে আই নিডেড, আই মানে আমি, আমি দরকার হয়েছিল গাড়িটা বিক্রি করার, বাংলাতে এটা বেমানান, সেই জন্য আমার কথাটাকে ব্যবহার করলাম। তাহলে আমার, এখানে আমার কথাটাকে দরকার হচ্ছে আমার, অথচ আই, তাহলে আমার টাকার দরকার হয়েছিল, আই নিডেড মানি, আই নিডেড মানি, আমার টাকার দরকার হয়েছিল। আবার আমি গাড়িটা বিক্রি করেছিলাম বা বিক্রি করার দরকার হয়েছিল, আই নিডেড টু সেল, সেজন্য আমার গাড়িটা বিক্রি করার দরকার হয়েছিল। তাহলে যে আমার আই হলো কেন, বাংলাতে না হলে সম্পূর্ণ বাক্যটা মেলে না। এবার এই জায়গাটায় আমরা একটা জিনিস লক্ষ্য করব, দেখো এখানে একটা নিডেড আছে, এখানে একটা নিডেড আছে। তাহলে আই নিডেড টু সেল, প্রথমে যেটা বললাম আই নিডেড টু সেল, আমার বিক্রি করার দরকার হয়েছিল, এখানে যে নিডেড কথাটা প্রথমবার ব্যবহার করলাম 1 নম্বরে, সেটা কিন্তু সেমি মোডাল, অর্থাৎ এই সেল যে অ্যাক্টিভ ভার্ব রয়েছে, অ্যাকশন ভার্ব, একে হেল্প করছে, অক্সিলারি ভার্ব। আবার পরে আই নিডেড মানি, আমার টাকার দরকার হয়েছিল, এখানে 2 নম্বর যে নিডটা ব্যবহার করেছি, এই নিডেড, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব হলো, এখানে একটা অ্যাকশন ভার্ব হয়েছে, এটা আমরা জেনে রাখলাম। প্রশ্নটাতে চলে আসি, প্রশ্নটা কি বলেছে, যে ওয়াই ডিড ইউ নিড টু সেল দ্য কার, তোমার কেন গাড়িটা বিক্রি করার দরকার হয়েছিল, আই নিডেড টু সেল দ্য কার বিকজ আই নিডেড মানি, আমার গাড়িটা বিক্রি করার দরকার হয়েছিল কারণ আমার টাকার দরকার হয়েছিল, সেই কারণে গাড়িটা বিক্রি করার দরকার হয়েছিল। যেমন পরবর্তী প্রশ্ন 9 দাগে, ওয়েন ডু ইউ নিড টু রিড মোর, ওয়েন কখন, এই যে কখন কথাটা বলছে, একটা সময় দিয়ে অ্যান্সার দিতে হবে। তাহলে ওয়েন ডু ইউ নিড টু রিড মোর, তোমার কখন বেশি করে পড়ার দরকার হয়, এটা বর্তমানে ডু দিয়ে প্রশ্ন করেছে, সেই জন্য বর্তমানে দরকার হয় এই কথাটা লিখলাম। তাহলে আই নিড টু রিড মোর জাস্ট বিফোর দ্য এক্সাম, ঠিক পরীক্ষার আগে, জাস্ট বিফোর মানে ঠিক পরীক্ষার আগে আমার বেশি করে পড়ার দরকার হয়, ঠিক পরীক্ষার আগে আমার বেশি করে পড়ার দরকার হয়। নেক্সট,
ওয়েন ডিড ইউ নিড টু হ্যাভ আ কাপ অফ টি? ডিড দরকার হয়েছিল, তাহলে কখন? কখন তোমার এক কাপ চা খাওয়ার দরকার হয়েছিল? এই যে হয়েছিল কথাটা, হয়েছিল এটা কিসে হলো? পাস্টে হলো। এখন তো না, এটা এটা কার জন্য হলো? এটা ডিডের জন্য হলো। এই ডিডের জন্য পাস্ট হয়ে যায়, ডিডের জন্য আমরা পাস্টের কথা বলি। তোমার কখন এক কাপ চা খাওয়ার দরকার হয়েছিল? অ্যান্সার কি হবে? আই নিডেড টু হ্যাভ আ কাপ অফ টি। হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে খাওয়া বা পান করা। আমরা হ্যাভের ব্যবহারে শিখেছি। তাহলে আই নিডেড টু হ্যাভ আ কাপ অফ টি বিফোর গোয়িং আউট। বাইরে যাওয়ার আগে আমার এক কাপ চা খাওয়ার দরকার হয়েছিল। এক কাপ চা খাওয়ার দরকার হয়েছিল, এ দেখো হয়েছিল লিখেছি, এই জায়গাটা লক্ষ্য করো, হয়েছিল। ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাই অ্যান্সারটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু নিডস টু মিট ইউ? হু দিয়ে প্রশ্ন করলে ডু ডাজ ডিড ব্যবহার করা যায় না, ডাইরেক্ট নিডের সাথে এস যোগ করলাম। হু নিডস টু মিট ইউ, তোমার সাথে কার দেখা করার দরকার আছে বা দরকার? রজত নিডস টু মিট মি, রজতের আমার সাথে দেখা করার দরকার। এখানে আছে কথাটা আমরা অ্যাড করতেও পারি, নাও করতে পারি। রজতের আমার সাথে দেখা করার দরকার আছে। যাব নেক্সট কোয়েশ্চেনে, হু নিডেড টু মিট ইউ, তোমার সাথে কার দেখা করার দরকার ছিল? এই যে ছিল কথাটা, এটা দিয়ে আমরা পাস্ট কথাটাকে বুঝাচ্ছি। আবার এইখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে, ডিড দিয়ে তো করেনি, সরাসরি নিডেড দিয়ে, কেন হু রয়েছে। এই যে নিডেড পাস্ট, নিডেড মানেও কিন্তু পাস্ট, কার দরকার হয়েছিল। তাহলে কাঞ্চন নিডেড টু মিট মি, কাঞ্চনের আমার সাথে দেখা করার দরকার হয়েছিল। ছিল বা হয়েছিল যে কোনো একটা লিখতে পারি আমরা এখানে। হয়েছিল লেখো, তাহলে ভালো লাগবে, হয়েছিল। যেমন নেক্সট কোয়েশ্চেন 13-এ, হুম ডু ইউ নিড টু হেল্প? হুম কাকে, ডু ইউ নিড টু হেল্প তোমার কাকে সাহায্য করার দরকার? ডু ইউ নিড টু হেল্প কাকে সাহায্য করার দরকার? হুম, হুম দিয়ে প্রশ্ন আছে, তোমার কাকে সাহায্য করার দরকার? আই নিড টু হেল্প সাম পুয়ার মেন, আমার কিছু পুয়ার মেন অর্থাৎ কিছু দুস্থ মানুষকে আমার সাহায্য করার দরকার আছে। আছেটা বললেও হবে, না বললেও হবে। আই নিডেড টু হেল্প সাম পুয়ার মেন, তাহলে হুম, মানে কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা বলছে হুম ডু ইউ নিড টু হেল্প, অ্যান্সারটা কি আছে? আই নিড টু হেল্প সাম পুয়ার মেন, কিছু দুস্থ মানুষকে আমার সাহায্য করার দরকার আছে। যাব পরবর্তী প্রশ্ন, হুম ডিড ইউ নিড টু টেল, কাকে তোমার বলার দরকার হয়েছিল? এই যে ডিড, ডিডের জন্য পাস্ট হয়ে গেল, কাকে বলার দরকার হয়েছিল, তাহলে তোমার কাকে বলার দরকার হয়েছিল। এই যে হয়েছিল কথাটা, এটা পাস্ট, হয়েছিলটা পাস্ট, ডিড দিয়ে পাস্ট হলো। বাংলাতে হয়েছিল আর ইংরেজিতে ডিড। অ্যান্সারে কি হবে? আই নিডেড টু টেল মাই মাদার, আমার মাকে বলার দরকার হয়েছিল। কাকে বলার দরকার হয়েছিল? মাকে। হুম ডিড ইউ নিড টু টেল? আই নিডেড টু টেল মাই মাদার, কাকে তোমার বলার দরকার হয়েছিল? আমার মাকে আমার কথাগুলো বলার দরকার হয়েছিল। যেমন নেক্সট কোয়েশ্চেন 15 দাগে, উইথ হুম ডু ইউ নিড টু গো টু মার্কেট? উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে, দেখো বাংলাতে কার সাথে তোমার বাজারে যাওয়ার দরকার, তাহলে ডু ইউ নিড টু গো টু মার্কেট, কার সাথে তোমার বাজারে যাওয়া দরকার? আই নিড টু গো টু মার্কেট, আমার বাজারে যাওয়া দরকার উইথ মাই লিটল ব্রাদার, তাহলে আমার ছোট ভাইয়ের সাথে, বাংলাতে এই কথাটা আগে দিয়ে নিতে পারি আমরা, তাহলে আমার ছোট ভাইয়ের সাথে আমার বাজারে যাওয়ার দরকার। তাহলে আই নিড টু গো টু মার্কেট উইথ মাই লিটল ব্রাদার, আমার ছোট ভাইয়ের সাথে আমার বাজারে যাওয়া দরকার। 16, ফ্রম হুম কার কাছ থেকে, ফ্রম হুম ডিড ইউ নিড টু গেট হেল্প, কার কাছ থেকে তোমার সাহায্য দরকার ছিল? এই যে ডিড দিয়ে প্রশ্ন করেছে, ডিড দিয়ে প্রশ্ন করার জন্য সাহায্যের দরকার ছিল বা হয়েছিল। এখানে তুমি ছিলর পরিবর্তে যদি বলো হয়েছিল, তাহলে কিন্তু কোনো ভুল নেই, হয়েছিল এটাও বলতে পারতাম, আমরা ছিল বললাম। তাহলে
ফ্রম হোম ডিড ইউ নিড টু গেট হেল্প? কার কাছ থেকে তোমার সাহায্য দরকার হয়েছিল? আই নিডেড টু গেট হেল্প ফ্রম মাই আঙ্কেল। আই নিডেড টু গেট হেল্প ফ্রম মাই আঙ্কেল, আমার কাকার কাছ থেকে সাহায্য দরকার ছিল বা হয়েছিল। যাব পরবর্তী প্রশ্ন 17 দাগে। হুজ পেন, কার কলম? ডিড ইউ নিড টু বড়ো, কার কলমটা তোমার ধার করার দরকার হয়েছিল? তোমার কার কলমটা ধার করতে হয়েছিল বললে তো হবে না, ধার করার, করার দরকার, দরকার হয়েছিল, এই দরকার হয়েছিল এই কথার জন্য কি বললাম, ডিড ইউ নিড টু বড়ো। আই নিডেড টু বড়ো মাই সিস্টার্স পেন, আমার বোনের কলম ধার করার দরকার হয়েছিল, ধার করার দরকার, দরকার হয়েছিল। তাহলে কার পেন ধার করার দরকার হয়েছিল? আমার বোনের পেন। আই নিডেড টু বড়ো মাই সিস্টার্স পেন, আমার বোনের কলম আমার ধার করার দরকার হয়েছিল। নাম্বার 18-এ যে হোয়াট ডু ইউ নিড টু টেক, হোয়াট ডু ইউ নিড টু টেক অ্যাট ইউর লাঞ্চ? তোমার দুপুরের খাবারে কোনটা খাওয়ার দরকার হয়? তাহলে দুপুরে তোমার কি খাওয়ার দরকার হয়? হোয়াট দিয়ে প্রশ্ন করার অর্থ হচ্ছে কয় দীর্ঘিকারে কি, অর্থাৎ কোন একটা জিনিসের নাম তোমাকে বলতে হবে। তাহলে হোয়াট ডু ইউ নিড টু টেক অ্যাট ইউর লাঞ্চ, দুপুরে তোমার কি খাওয়ার দরকার হয়? আই নিড টু টেক লেমন উইথ মাই ডিশ অ্যাট মাই লাঞ্চ, আমার দুপুরের খাবারের যে থালা, যে মানে ডিশ বলতে খাবারের থালাকে বোঝায়, খাবারকে বোঝায়। তাহলে আই নিড টু টেক লেমন উইথ মাই ডিশ অ্যাট মাই লাঞ্চ, আমার দুপুরের খাবারের সাথে লেবু খাওয়া দরকার হয়, লেবুর খাওয়া দরকার, আই নিড টু টেক দরকার হয়। পরের প্রশ্ন 19 দাগে, হুইচ বুক, কোন বইটা? ডিড ইউ নিড টু বাই, তোমার কেনার দরকার হয়েছিল। তাহলে কোন বইটা তোমার কেনার দরকার ছিল বা হয়েছিল, এখানে ছিলর জায়গায় তুমি যদি বলো বাংলাতে হয়েছিল তাহলেও সঠিক। তাহলে হুইচ বুক ডিড ইউ নিড টু বাই, কোন বইটা তোমার কেনার দরকার হয়েছিল? আই নিড টু বাই, আমার এবার অ্যান্সারে যেতে হবে আই নিডেড টু বাই। ডিড ইউ নিড টু বাই, প্রশ্নটা আবার আসি, যে বলছে হুইচ বুক ডিড ইউ নিড টু বাই, ডিড ইউ এর জন্য আমাকে অ্যান্সারে কি যেতে হচ্ছে, আই নিডেড টু বাই আ ম্যাথমেটিক্যাল সলিউশন বুক। অ্যান্সারটা কি হলো, আমার একটি অঙ্কের সমাধানমূলক বই কেনার দরকার হয়েছিল, অঙ্কের সমাধানমূলক বই কেনার দরকার হয়েছিল। আই নিডেড টু বাই আ ম্যাথমেটিক্যাল সলিউশন বুক, আমার অঙ্কের সমাধানমূলক একটা বই কেনার দরকার হয়েছিল। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, আই নিডেড টু হয়ে গেল। এবার পরের কোশ্চেনে যাব, হাউ ফার ডু ইউ নিড টু গো, তোমার কত দূর যাওয়ার দরকার? হাউ ফার, হাউ ফার কথার অর্থ কি, কত দূর। তাহলে কত দূর তোমার যাওয়ার দরকার, ডু ইউ নিড টু বলেছে, তোমার কত দূর যাওয়ার দরকার। তাহলে আই নিড টু গো 70 কিলোমিটার, আমার 70 কিমি যাওয়া দরকার। এবার যদি বলতো হাউ ফার ডু ইউ নিড টু না বলে এই জায়গাটায় যদি আমরা ডিড বলে দিই তাহলে কি হবে, হাউ ফার ডিড ইউ নিড টু গো, তোমার কত দূর যাওয়ার দরকার ছিল হয়ে যেত, বাংলাতে কি হয়ে যেত, ছিল। এই কোশ্চেনটা তোমরা অতিরিক্ত আর একটা লিখে নিতে পারো, 20/A এরকম একটা কোশ্চেন লিখে নিতে পারো, যে হাউ ফার ডিড ইউ নিড টু গো, তোমার কত দূর যাওয়ার দরকার ছিল। আই নিডেড তখন হয়ে যাবে আই নিড টু গো টু, আই নিড টু গো 70 কিলোমিটার না করে তখন তোমার অ্যান্সার করতে হবে আই নিডেড, নিডেড টু গো হয়ে যাবে, আই নিডেড টু গো 80 কিলোমিটার, আমার 80 কিলোমিটার যাওয়ার দরকার ছিল। আর এখানে কি বললাম, যাওয়ার দরকার ছিল কথাটা বলিনি। নেক্সট, হাউ লং ডাজ হি নিড টু ডু এক্সারসাইজ, হাউ লং কতক্ষণ, এই যে হাউ লং সময় বলছে, সময়, অ্যান্সারে সময় চায়, তার কতক্ষণ ব্যায়াম করার দরকার, হাউ লং ডাজ হি নিড টু, কতক্ষণ তার দরকার হয়, হি নিডস টু ডু এক্সারসাইজ ফর 2 আওয়ার্স, তার 2 ঘন্টা
ব্যায়াম করা দরকার। কতক্ষণ দরকার? 2 ঘন্টা ব্যায়াম করা দরকার। নেক্সট, হাউ মেনি বুকস ডু ইউ নিড টু রিড? হাউ মেনি কতগুলি, সংখ্যা বলতে হবে। তাহলে তোমার কতগুলি বই পড়ার দরকার? ডু দিয়ে প্রশ্ন করেছে, তাই দরকার হয়, এখানে দরকার অথবা দরকার হয় এটা লিখলেও হবে। তাহলে হয়টাকে তুমি নাও লিখতে পারো। তাহলে হাউ মেনি বুকস ডু ইউ নিড টু রিড, তোমার কতগুলি বই পড়ার দরকার হয়? আই নিড টু রিড 16 বুকস, আমার 16টা বই পড়ার দরকার হয়। দরকার অথবা দরকার হয়। নেক্সট 22, হাউ মাচ মিল্ক ডু ইউ নিড টু বাই ফর দ্য সেরিমনি? তাহলে হাউ মাচ কতটা পরিমাণ, মিল্ক ডু ইউ নিড টু বাই তোমার কেনার দরকার, ফর দ্য সেরিমনি অনুষ্ঠানের জন্য। তাহলে অনুষ্ঠানের জন্য তোমার কত পরিমাণ দুধ কেনার দরকার? কত পরিমাণ দুধ কেনার দরকার? আই নিড টু বাই 10 লিটার অফ মিল্ক ফর দ্য সেরিমনি। তাহলে আই নিড টু বাই বলেছে যে ডু ইউ নিড টু বাই, আই নিড টু বাই। হাউ মাচ কতটা, 10 লিটার অফ মিল্ক, ফর দ্য সেরিমনি, ফর দ্য সেরিমনি। তাহলে অনুষ্ঠানের জন্য আমার 10 লিটার দুধ কেনার দরকার। এইখানে তুমি কোয়েশ্চেনটাকে পাস্টেও করে দিতে পারো। এই যে হাউ মাচ মিল্ক এখানে যেটা বলেছে যে 22 দাগে, হাউ মাচ মিল্ক এখানে ডিড করে দাও। হাউ মাচ মিল্ক ডিড ইউ নিড টু বাই ফর দ্য সেরিমনি, তখন অ্যান্সারে এসে তোমাকে কি করতে হতো? আই নিডেড করে দিতে হতো। আই নিডেড, আই নিডেড টু বাই 10 লিটার অফ মিল্ক ফর দ্য সেরিমনি, আমার অনুষ্ঠানের জন্য 10 লিটার দুধ কেনার দরকার ছিল। এখানে অ্যান্সারে তখন কি হয়ে যাবে? দরকার ছিল হয়ে যাবে। আর প্রশ্নতে কি হয়ে গেল? ডিড ইউ নিড টু বাই, তাহলে তোমার কতটুকু দুধ কেনার দরকার, এখানেও কিন্তু একটা ছিল হয়ে যাবে, এখানেও ছিল করে দিতে হবে। তোমরা এখানে 22 দাগে আর একটা প্রশ্ন 22-এর এ লিখে নিতে পারো, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা নিড টু, আমাদের যে সেমি মডেলটা নিড টু অর্থাৎ দরকার, এই দরকার এর সাথে আবার একটা অ্যাকশন ভার্ব সম্বলিত, অ্যাকশন ভার্ব সম্বলিত প্রশ্ন আমরা পেয়েছি। অর্থাৎ সেমি মডেল হিসেবে আমরা নিড টুকে ব্যবহার করে যতগুলো প্রশ্ন পড়লাম, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের ইংলিশ এবং বেঙ্গলি দুটোই তোমার খাতায় নোট করা হয়ে গেল। আবার অ্যান্সার বা উত্তর এরও কিন্তু ইংলিশ আর বেঙ্গলি দুটোই তোমাকে লিখতে হবে, তারপরে তোমাকে প্র্যাকটিসে যেতে হবে। তাহলে আজকে আমরা নিড টুর ব্যবহারটা শিখলাম। এখানে আমরা কি পেলাম? যে নিড টু দিয়ে আমরা সব ধরনের প্রশ্ন করতে পারি, বাস্তব জীবনে প্রচুর ধরনের প্রশ্ন শিখলাম আমরা। তো এখানে যতগুলি প্রশ্ন তুমি দেখলে, প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করবে, তার বাংলা মিনিংটা তুমি লিখবে। আবার ওই প্রশ্নের যে অ্যান্সার হয় সেই অ্যান্সারটাকেও তুমি লিখবে প্রশ্নের ঠিক পরে, তার বেঙ্গলি ফর্মটাকেও তুমি লিখে রাখবে। তাহলে তোমার কাছে কোশ্চেন ইংলিশ, কোশ্চেন বাংলা, অ্যান্সার ইংলিশ, অ্যান্সার বাংলা, এই চারটে যখন তোমার সামনে থাকবে, আয়নার সামনে গিয়ে যখন 10 বার, 20 বার, 25 বার, এক্ষেত্রে আমি একটু বেশি বলছি, 10, 20, 25 বার করে তুমি কোশ্চেন করবে নিজেকে, অ্যান্সার করবে নিজে নিজে, তাহলে এই বিষয়টা তোমার কাছে ধীরে 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 জটিলতা মুক্ত হতে থাকবে। এছাড়া আর কোনো সূত্র নেই। আমি আশা করব যে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্রচুর প্র্যাকটিস করে নেবে এবং কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিডের ব্যবহার করে তুমি দারুণভাবে কথা বলা শিখতে পারবে। আমরা পরবর্তী দিনে পরবর্তী সেমি মডেলে যাব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব এবং তোমরা প্রচুর আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকো। টাটা।